আমি কি করে আমি বাঁচাম কন ওখানে আমার আত্মহত্যা করণ ছাড়া আমার আর কোনো আর বিকল্প কোনো আমার গতি নেই। কপিখাদ্য করছি বহুত কষ্ট করে করোনার পরে এখন যেমন কিছু ফসল আইছে তখন প্রত্যেক দিনই সুরে এই গাছ তুলে লয়ে যেতেছে। আজকে 3-4 দিন ধরে গাছটা নিতেছে। তো এভাবে যদি ফসল আমরা নষ্ট হওয়ার পর আমার লাউ গাছ আছে, লাউ লয়ে যেতেছে। এভাবে যদি নষ্ট হয় তো আমরা আত্মহত্যা করার উপায় নাই। তো আমরা কৃষিমন্ত্রীর কাছে বা মুখ্যমন্ত্রীর কাছে মানে আবেদন থাকবো যে একটা মানে ব্যবস্থা, যে একটা নতুন সংস্কৃতি শুরু হয়েছে এখন। এটা মানে প্রত্যেকের ক্ষেত্রের ভিত্তি গিয়ে এই চোরেরা ধ্বংস করে দিব। এটা মানে নতুন আমদানি হয়েছে। আগে এরকম আসতো না। আমরা অনেক বছর ধরে 30 বছর ধরে আমি কৃষি করি, এরকম কিন্তু আসতো না। গাছ কাটটা দেওয়া, ফসল নিয়ে যাওয়ান গা টুকটা করতো, দেখা গেলে প্রত্যেক দিনই এটা করতেছে। এইটাই আমরা মুখ্যমন্ত্রীর কাছে বা কৃষিমন্ত্রীর কাছে আবেদন থাকবো, এটা যাতে একটা সুস্থ ব্যবস্থা নেয়। আমার লাউ ওই তো কফি এরপরে চিরা করছি সব মানে এই রাত্রেবেলা এইটা করে ডেলি নেগা ফাইরা লাউ ফাইরা নেগা কফি কাটটা নেগা চিরা ফাইরা লইয়া জাগা গাছ বাঞ্জা নষ্ট করিয়া দিয়া যায় ডেইলি এইসব করতেছে। তা আমরা কি করাম সারাদিন এই পরিশ্রম করিয়া এরপরে এই রাত্রেবেলা কি পাহারা দেওয়া সম্ভব? আমি এমনি একটা অসুস্থ মানুষ, তারপরে এই পোলা একটা 12-এ পড়ে, এই রাত পয়া তার ফাইনাল পরীক্ষা, এই পোলা আমার বউ লইয়া আমি এই কোনো মতে ইডি কিসিডি করি আর এরকমভাবে রাত্রেবেলা সব ইডি কাটিয়া উঠিয়া ইডি লইয়া থাকা। তো কিছুদিন আগে আমার লাউ গাছ কাটিয়ে দিছিল, কাটিয়ে দেওয়ার পরে এরপরে আমি সবাইরে আইনা আমি দেখাইলাম, দেখাইছি পর তখন তো যেমন আমার পঞ্চায়েতের তারা আইছে, আইয়া সেরে আমারে কইছে আমারে কিছু একটা মানে সাহায্য করব। তো যাক কি সাহায্য করে ওখানে তারা এটা চিন্তা ভাবনা করব। এখন কোভিডের এই করতেছে, ওই তো লাউ ক্ষেত্রেরও আমার এইভাবে নষ্ট করিয়া ধ্বংস করিয়া দিতেছে। আমি কি করে আমি বাঁচাম কন ওখানে আমার আত্মহত্যা করণ ছাড়া আমার আর কোনো আর বিকল্প কোনো আমার গতি নেই।